হ্যালো স্যার, ভেরি রিসেন্ট আমাদের একজন ক্লায়েন্ট একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন বেশ কিছু প্রবলেম নিয়ে। তো প্রবলেমগুলোর মধ্যে ছিল যে পাওয়ার অন করা ছিল ল্যাপটপের, ওয়াইফাইয়ে ওর লাইট জ্বলছে, ক্যাপসলকটা ব্লিঙ্ক করছে কিন্তু কোনো ডিসপ্লে নেই, এবং এটার আপনি খুব রিসেন্ট সলিউশনও করেছেন। আপনি যদি কাইন্ডলি একটু শেয়ার করেন যে আপনি সলিউশনটা কী করে করলেন স্যার। শিওর। বেসিক্যালি এই প্রবলেমটা খুব কমন হয় হচ্ছে এইচপির ল্যাপটপে। প্রবলেমটা ছিল যে যখন ইউজার সুইচ অন করছে তখন পাওয়ার লাইটটা অন হচ্ছে, ওয়াইফাই লাইটটা অন হচ্ছে, আর ক্যাপস লকটা ব্লিঙ্ক করছে। এবার কি ক্যাপস লকের ব্লিঙ্কিংয়ের দুটো স্টাইল থাকে সাধারণত। যদি দেখা যায় যে ক্যাপস লকটা একবার ব্লিঙ্ক করে তারপরে ব্রাইটার হচ্ছে তারপরে বন্ধ হচ্ছে, তার মানে 2 টাইম জার্ক করছে যদি হয়, তাহলে সেই প্রবলেমটা চলে যায় সাধারণত বায়োস রিলেটেড। মানে ওর যে বায়োস, ইন্টারনাল বায়োসটা আছে, ওই বায়োসটা কোনো কারণে কোর্যাপ্ট হয়েছে, যার জন্য মেশিনটাকেও অন করতে দিচ্ছে না, রাইট? এবার ওই বায়োসটাকে আমরা কিভাবে করব, কারণ মেশিন যেহেতু অনই হচ্ছে না। এইচপি ল্যাপটপে দুটো কমন কি থাকে। মেশিনটা অন করার পরে যদি আমরা উইন্ডোজ বাটন আর বি এটা প্রেস করে থাকি, তাহলে আমরা বায়োস রিকভারি মোডে যেতে পারি। অথবা অনেক এইচপি ল্যাপটপে শুধু বি প্রেস করে তারপরে যদি আমরা ল্যাপটপটার পাওয়ার অন করার চেষ্টা করি, তাহলে বায়োসে ঢুকবে। বায়োসে ঢোকার পরে ওখান থেকে আমরা বায়োসটাকে রিকভার করতে পারি। আর যদি ইন্টারনাল বায়োসটি কাজ না করে, তাহলে আমাদের অন্য একটি মেশিনের সাহায্য নিয়ে এইচপির সাইটে গিয়ে ওই মডেল দিয়ে আমাদেরকে এইচপির বায়োসটাকে একটা পেন ড্রাইভের মধ্যে তুলে নিতে হবে। পেন ড্রাইভটার মধ্যে বুটেবল পেন ড্রাইভটা তৈরি করে তারপরে আমরা যে মেশিনটায় কাজ করছিলাম, মানে ফল্টি মেশিনটাতে এনে পেন ড্রাইভটাকে ইনসার্ট করে উইন্ডোজ কি এবং বি প্রেস করে তারপরে যদি আমরা অন সুইচটা মারি, তাহলে অটোমেটিক ও পেন ড্রাইভ থেকে বুট করবে, এবং পেন ড্রাইভ থেকে বুট করার পরে মেশিনটা ওর নিজস্বভাবে ওই বুটিংটাকে কমপ্লিট করে বায়োসটাকে রিকভার করবে, রিকভার করে মেশিনটা অন হবে। এটা একটা ব্যাপার। আরেকটা পার্ট হচ্ছে, যদি দেখা যায় যে ক্যাপসলক ব্লিঙ্কিংটা 3 টাইম হচ্ছে, নর্মালি 3 বার ব্লিঙ্ক করছে, তারপরে একটু গ্যাপ দিচ্ছে, আবার ব্লিঙ্ক হচ্ছে, তাহলে কিন্তু আমাদের বায়োস রিলেটেড প্রবলেম নয়, সেই প্রবলেমটা চলে যায় হচ্ছে র্যাম সেকশানে। তাহলে প্রপারলি ওর র্যাম স্লট এবং র্যামটাকে চেক করতে হবে। যদি র্যাম সার্ভিস করার পরে মেশিন রেডি হয় তাহলে ভালো, আদারওয়াইজ র্যামটাকে চেঞ্জ করতে হবে। অথবা যদি র্যাম স্লট খারাপ থাকে তাহলে র্যাম স্লটটাকে রিপেয়ার করতে হবে, তাহলেই এটার সলিউশন পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।